হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাইয়েরা ও সরদ পশ্চিম পাড়ার যুবক জওয়ানেরা মায়েরা বুড়ে বেটিরা কান খুলে শুনে যা আজকে রাতের বেলা আল্লাহর নবীর খোঁজে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই। ওমর পাগলের মতো দিওয়ানা হয়ে গিয়ে ওমর ছুটতে লাগলেন মদিনার অলিতে গলিতে, মদিনার বাজারে বাজারে, মদিনার এলাকায় এলাকায়, মদিনার শহরে শহরে, মদিনার নগরে নগরে ওমর এলান করতে লাগলেন, ও মদিনার মানুষেরা, আপনারা কি আল্লাহর নবীকে কি দেখেছেন? আপনারা কি আমার নবী পাককে কি দেখতে পেয়েছেন? মদিনার মানুষেরা সকলেই বলতে লাগলেন, ও আল্লাহর নবী সাহাবা হযরত ওমর, না না, আল্লাহর নবীকে তো আমরা মদিনার জমিনে দেখি নাই, আমরা তো নবী পাকের নূরের চাঁদ মুখখানি আজকে 3 দিন হয়ে গেল, 3 রাত হয়ে গেল, আমরা দেখতে পাই না। ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানির তোষাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। হযরত ওমর কাঁদছে, হযরত আবু বকর সিদ্দিক কাঁদছেন, হযরত উসমান গনি কাঁদছেন, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু কাঁদছেন। আল্লাহর নবীকে আজকে 3 দিন 3 রাত দেখতে পাই না। মদিনা শরীফে নামাজ আদায় হচ্ছে, মদিনা শরীফে জামাতে আল্লাহর নবীকে দেখতে পাই না। আমরা সইতে পারি না, আমরা থাকতে পারি না, আমরা সহ্য করতে পারি না। হযরত ওমর ফারুক আগে আগে হেঁটে 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 কিছুটা দূর গেলেন, আর বলতে লাগলেন, আল্লাহর নবীকে যতক্ষণ না খুঁজে পাবো, আল্লাহর নবীকে যতক্ষণ না দেখতে পাবো, আমি ওমর আমি ততক্ষণ না পর্যন্ত খোঁজা বন্ধ করব না। আরো জোরে বলে, ও ভাইয়েরা, আল্লাহর নবীকে ওমর খুঁজি 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 দেখতে পান। একটা কিনারায় একটা রাখাল কিছু উট, কিছু দুম্বা, কিছু বকরি, কিছু ভেঁস নিয়ে সে চড়াতে লাগে। ওই রাখালের কাছে গিয়ে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুক বলতে লাগলেন, ও ভাই রাখাল, এখানে কি আল্লাহর নবীকে কি দেখতে পেয়েছে? এই জায়গায় কি আল্লাহর নবীর খোঁজ খবর কি পেয়েছে? ওই রাখালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর বলতে থাকে, ও আল্লাহর নবী সাহাবা, ও হযরত ওমর, শুনুন শুনুন, আজকে 3 দিন 3 রাত হয়ে গিয়েছে। আমার এই উট, আমার এই বকরি, আমার এই দুম্বা, আমার এই ভেঁস এই জাবলে সালাম পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে, আর চোখ দিয়ে টপ 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 করে পানির রসানিগুলো গড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনের নিচে পড়ছে। আমার উট, দুম্বা, ভেঁস, বকরিগুলো কোনো ঘাস লতা কিছুই খায় না, কোনো খাওয়ার খাদ্য কিছুই খায় না, শুধুমাত্র এই জাবলে সালাম পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে, আর চোখ দুটে দিয়ে পানিগুলো টপ 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 করে পড়ছে। মনে হয় এই জাবলে সালাম পাহাড়ের উপরে কোনো একজন আল্লাহওয়ালা মানুষ রয়েছে। হযরত ওমর ফারুক বুঝতে পারলেন, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, উম্মত উম্মতির কথা মনে করে, উম্মত উম্মতির কথা ভেবে আল্লাহর নবী ওই জাবলে সালাম পাহাড়ের উপরে
গিয়ে সিজদায় পড়ে কাঁদছে। হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু আর দেরি করলেন না। বুবুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না। ওই জাবলে সালাম পাহাড়ের দিকে গুটি পায়ে আগাতে লাগলেন আল্লাহর নবীকে দেখার জন্য। উমর বললেন, ও বুবুজান, ও হযরত ফাতেমা তু ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আল্লাহর নবীর মেয়ে, ও আল্লাহর নবীর বেটি, ও আল্লাহর নবীর কন্যা, ও হযরত ফাতেমা তু ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আগিয়ে চলুন। আপনি গিয়ে আপনার আব্বা জানকে সালাম দেবেন। আপনার সালামের জবাব দিয়ে আপনার আব্বা জানকে মদিনা শরীফে নিয়ে চলে আসবেন। হযরত ফাতেমা তু ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সঙ্গে রইলেন। আল্লাহর নবীর কাছে যাবেন। কিছু দূর থেকে আওয়াজ ভেসে আসছে। ওই পাহাড়ের উপরে জাবলে সালাম পাহাড়ের উপর থেকে আল্লাহর নবীর কান্না ভরা আওয়াজ, আল্লাহর নবীর প্রেমের আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবীর সেই গলার মধুমাখা আওয়াজ, আল্লাহর নবী কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতি বড় গুনাহগার, আমার উম্মতি বড় খাতাগার, আমার উম্মতি বড় পাপীগার। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ এই জাবলে সালাম পাহাড়ের উপর থেকে, এখানে কোনো মানুষ নাই, এখানে আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক আমি সিজদায় পড়ে গিয়ে কাঁদছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে দিনে আমার উম্মতি জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি যতক্ষণ না পর্যন্ত মাফ না করবেন, আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। আরো জোরে বলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা একদিন আমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমাদের নাম মসজিদে হবে এলান, একদিন আমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমাদের নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন আমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমাদের নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামাল একদিন আমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা
উম্মত উম্মতিরা কান খুলে শুনে যান, আজকে রাতের বেলা আল্লাহ নবী আমাদের কথা ভুলে যায়নি। আল্লাহ নবী আমাদের কথা ভেবে জাবলে সালাম পাহাড়ের চূড়ায় চলে গেলেন। বিবির ঘর ছেড়ে দিয়ে বিবির পাশ থেকে উঠে গিয়ে রাতের অন্ধকারে বিবির পাশ থেকে উঠে গিয়ে জাবলে সালাম পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদছেন। ও ভাইজানেরা, আমার নবী আমাদের জন্য জাবলে সালাম পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে আল্লাহ নবী কাঁদছেন। আল্লাহ নবী মিজানের আমাদের ওখানে গিয়ে আমাদের জন্য কাঁদবেন। আল্লাহ নবী জান্নাতের গেটের ওখানে গিয়ে আমাদের জন্য কাঁদবেন। আমরা সেই নবীর উম্মত। আমি আপনি যদি নবীজির সুন্নাত দাড়ি যদি না রাখি, আমি আপনি যদি নবীজির সুন্নতি পোশাক যদি না পরি, তাহলে কিয়ামতের দিনকে হাসরের ময়দানে আল্লাহ নবীর কাছে গিয়ে কি জবাব দেব বাবা? আল্লাহ নবীর কাছে কি কথা বলবো বাবা? সেই জন্য অনুরোধ করব বাবা, আল্লাহ নবীর সুন্নাতগুলোকে বাস্তবে রূপ দেন। আল্লাহ নবীর সুন্নাতগুলো যদি বাস্তবে রূপ দিতে পেরেছেন, আল্লাহ নবী কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমাকে আপনাদেরকে সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রাখবে না। আরো জোরে বলেন ও ভাইয়েরা, আল্লাহ নবী জাবলে সালাম পাহাড়ের উপরে সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ নবীর সামনে গিয়ে যখনই হযরত ওমরে ফারুক আল্লাহ নবীর কান্নার আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ নবীর রোনাজারির আওয়াজ শুনতে পেলেন, হযরত ওমরে ফারুক বুঝতে পেরেছেন আমার সোনার নবী, আমার মায়ার নবী, আমার আদরের নবী হাউ হাউ করে কাঁদছে। এমন সময় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরি করলেন না, আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি সিজদায় পড়ে গিয়ে আপনি রোনাজারি করবেন না, হুজুর আপনি সিজদায় পড়ে গিয়ে হুজুর আপনি কাঁদবেন না। আমি হযরতে ওমর এসেছি আজকে মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে বাজারে, মদিনার কিনারায় কিনারায় সব জায়গায় খুঁজে খুঁজে আপনাকে খুঁজে পাই না। হুজুর আপনি সিজদায় পড়ে কাঁদবেন না, হুজুর আপনি উঠে পড়ুন, হুজুর কি প্রয়োজন বলুন। ও আল্লাহ নবী আপনি কাঁদবেন না, আমি ওমর সইতে পারি না, আমি ওমর থাকতে পারি না। হুজুর প্রয়োজন হলে আমি ওমর আমার সারা জীবনের ইবাদত গুলোকে, আমি ওমর আমার সারা জীবনের ইবাদত গুলোকে আমি ওমর আপনার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি কাঁদবেন না। আমি ওমর আমার সারা জিন্দেগীর ইবাদত গুলোকে আল্লাহর রাস্তায় আপনার উম্মত উম্মতিদের জন্য বিলীন করে দিলাম। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেন না, আল্লাহ নবী সিজদায় পড়ে আবার বলতে থাকেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি উম্মতি।
আল্লাহর নবীর কথার সামনে হযরত আবু বকর সিদ্দিক গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর মাথার সামনে আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, রোনাজারি করবেন না। হুজুর আপনি কাঁদবেন না, রোনাজারি করবেন না। আমি আবু বকর সহ্য করতে পারি না। হুজুর আপনি যে বলেছেন শেখ পাল্লায় যদি আমি আবু বকর আমার ইবাদত রাখা হয়, আর এক পাল্লা যদি সারা পৃথিবীর আপনার উম্মত উম্মতির ইবাদত রাখা হয়, আমি আবু বকর আমার ইবাদতের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেয়। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন আমি আবু বকর আমার ইবাদতের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে অনেক ভারী, অনেক ভারী। হুজুর আজকে দিনে আপনি সিজদায় পড়ে গিয়ে আপনি রোনাজারি করবেন না। হুজুর আপনি কাঁদবেন না। হুজুর আপনি রোনাজারি করবেন না। আল্লাহর নবীর সামনে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন। হুজুর আমি আবু বকর আপনার গুনাহগার, আপনার পাপীকার, আপনার সিয়াগার উম্মত উম্মতি যত গুনাহ হয়ে গিয়েছে আমি আবু বকর আমার সারা জীবনের ইবাদত গুলোকে আজকে আমার হাবিবের কদমের ওসিলা করে আল্লাহর রাস্তে আপনার উম্মত উম্মতিদের জন্য বিলীন করে দিলাম। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী খাও খাও করে কাঁদেন। হযরত আলী এসে একই কথাই বলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী হাও হাও করে রোনাজারি করেন। আল্লাহ নবী হাও হাও করে কাঁদতে থাকেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে পাঠিয়ে দিলেন। ও মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিনা আলাইহিস সালাম যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও হাবিবের উম্মত উম্মতি জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ আমার হাবিবের কদমের ওসিলা করে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও ফেরেশতা জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে হাবিবকে কাঁদতে মানা করে দাও, হাবিবকে রোনাজারি করতে মানা করে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিবুল্লাহ জানো এই মুহূর্তে সিজদা থেকে মাথা তুলে মদিনার মানুষদের কাছে ফিরে যায়। কারণ হলো মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা, মদিনার মানুষেরা আনন্দে খুশিতে বাগে বাগ হয়েছিলেন। আল্লাহ নবী যখনই সিজদায় পড়ে গিয়ে 3 দিন পাওয়া যায় না, মদিনার মায়েরা বোনেরা রান্না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে তারা সর্বসময় আল্লাহর নবীর খোঁজে রয়েছেন। মদিনার মানুষদের রান্না খাওয়া দাওয়া বন্ধ হয়ে রয়েছে। ও ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও মদিনার মানুষদের কাছে ফিরে যেতে বলো। মদিনার মানুষদের কাছে যদি আল্লাহর নবী যতক্ষণ না ফিরে যাবে মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা, ভাইরা তারা রান্না খাওয়া দাওয়া কিছুই করবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীকে খাওয়ানো পারবে, আল্লাহর নবীকে পানি পান করাতে পারবে, আল্লাহর নবীকে খাওয়া দাওয়া করাতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা কিছু খাবে না, তারা কিছুই ভক্ষণ করবে না। ও ফেরেশতা জিবরাইল যাও, চলে
যাও। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীকে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আজকে দিনে, হুজুর আজকে ডেটে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। হুজুর আপনি আর ওনাজারি করবেন না, সিজদা থেকে মাথা তুলুন, আপনি মদিনার জমিনে যাবেন আর মদিনার মানুষেরা, মদিনার মানুষেরা তারপরে তারা খাওয়া দাওয়া করবে। হুজুর আপনি আর কাঁদবেন না, আপনাকে তারা খাওয়ানোর পরে তারপরে তারা খাওয়া দাওয়া করবে। আল্লাহ নবী আর দেরি করলেন না, চোখ ভরা পানি নিয়ে আর ওই জাবরে সালাম পাহাড়ের চূড়া থেকে টুক 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 করে আল্লাহর নবী নামলেন। সাহাবা হুজুর রা গুটি গুটি পায়ে আল্লাহর নবীকে নিয়ে মদিনার দিকে আনলেন। মদিনার মায়েরা, মদিনার বোনেরা আল্লাহ নবীকে পেয়ে গিয়ে তারা যেন আনন্দে খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। আল্লাহ নবীকে দেখতে পেয়ে তারা সকলেই বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার নূরানি চেহারা মুবারক দেখতে পেয়ে আমরা মদিনার মানুষেরা আমাদের জ্বালা যন্ত্রণা, আমাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা সব মিটে গিয়েছে, আর আমাদের খাওয়া দাওয়া কিছুই লাগবে না। আরো জোরে বলে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিনকে একটা সূর্য 12টি মুখ হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে, হাসরবাসী জুড়ে পানি পানি করে আওয়াজ হবে, কোনো পানি থাকবে না, একমাত্র আল্লাহ পাকের হাজে কৌসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, এই হাজে কৌসারের পানি ছাড়া অন্য কোনো পানি থাকবে না, অন্য কোনো পানি মিলবে না। এই হাজে কৌসারের পানির দায়িত্বকে আমার আল্লাহ পাক আদম নবীকে দেবেন না, আমার আল্লাহ পাক মূসা নবীকে দেবেন না, আমার আল্লাহ পাক ঈসা নবীকে দেবেন না, আমার আল্লাহ পাক নূহ নবীকে দেবেন না, আমার আল্লাহ পাক লূত নবীকে দেবেন না, আমার আল্লাহ পাক ইদ্রিস নবীকে দেবেন না। এই হাওয়াজে কৌসারের পানির দায়িত্বকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবী নূর নবী হাবিবি নবী প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দান করবে। আরো জোরে বলেন ও ভাইয়েরা, এই হাওয়াজে কৌসারের পানি আমার আপনার নবী নূর নবীকে আমার আল্লাহ পাক দেবে। এই হাওয়াজে কৌসারের পানির পিয়ালাটা নিয়ে আল্লাহ নবী নূর নবী কিয়ামতের দিনে আদরের উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ পাকের কাছে রোনাজারি করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাগার, আমার উম্মত উম্মতি বড় পাপীগার। আল্লাহ পাক ওরা গুনাহ করে ফেলেছে বেশুমার, আল্লাহ ওদের জীবনের গুনাহ
গুনাহগুলোকে maaf করে দিন, ওদের জীবনের অপরাধগুলোকে maaf করে দিন। আল্লাহ আপনি যদি না maaf করেন, আল্লাহ আপনি যদি না ক্ষমা করেন, আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ ওরা বড় গুনাহগার, আল্লাহ ওদের গুনাহগুলো maaf করে দিন, ওদের অন্যায়গুলো maaf করে দিন, অপরাধগুলোকে maaf করে দিন। আহা, আমার আল্লাহ পাক হাবিবের দোয়া কবুল করবেন না করবেন না? আমার হাবিবের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন। হাবিবের দোয়াকে মনজুর করে নিয়ে হাবিবেরকে আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলোকে আপনার কদমের ওসিলা করে আমি আল্লাহ maaf করে দিলাম। জোরে হবে না? আর একটু আস্তে করে বলেন, নাই দেখবে, নাই দেখবে। হাবিব আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতির জীবনের গুনাহ খাতা maaf করে দেব। আহা বাবা, আমার নবী আমাদের কথা ভুলে যায় নাই। আল্লাহ নবী আমাদের কথা ভেবে, আল্লাহ নবী আমাদের কথা মনে করে, আল্লাহ নবী আমাদের কথা ভেবে কখনো বা গুহার ভিতরে সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, কখনো বা জাবলে সালাম পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, কখনো বা গুহার ভিতরে গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন। আল্লাহ নবী কখনো বা জাবলে সালাম পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে আমাদের জন্য কাঁদছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাগার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতির জীবনের গুনাহ খাতাগুলোকে আপনি maaf করে দিন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আপনি যদি না maaf করেন, আল্লাহ আপনি যদি না ক্ষমা করেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না, আমি হাবিবুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। জাবলে সালাম পাহাড়ের চূড়ায় আল্লাহ নবী রোনাজারি করছে, আল্লাহ নবী কাঁদছে, আল্লাহ নবী রোনাজারি করছে। আল্লাহ নবীকে মদিনা জমিনে মসজিদে নববী শরীফে 3 দিন হয়ে গেল, আল্লাহ নবীকে খুঁজে পায় না। আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, গুটি 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 পায়ে মদিনার জায়গায় জায়গায় গিয়ে, মদিনার বাজারে বাজারে গিয়ে, মদিনার এলাকায় এলাকায় গিয়ে আল্লাহ নবীকে খুঁজতে লাগলেন। আল্লাহ নবী দয়া নবীকে খুঁজে পাওয়া যায় না, আল্লাহ নবী দয়া নবীকে খুঁজে মেলানো যায় না, আল্লাহ নবীকে খুঁজে পায় না। আল্লাহ নবী মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি আর দেরি করলেন না, সোজা চলে গেলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের হুজরাত শরীফের সামনে গিয়ে হযরত ওমর ফারুক সালাম দিতে লাগলেন। ও আমাদের আম্মা জান সালাম দিয়ে বলতে লাগলেন, ও আমাদের আম্মা জান, আল্লাহ নবী দয়া নবীর খোঁজ খবর কি আপনি জানেন? আল্লাহ নবীকে আজকে মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে 3 দিন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না, আল্লাহ নবীকে খুঁজে পায় না। আমাদের আম্মা জান হযরত আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলতে লাগলেন, ও আল্লাহ নবী সাহাবা, ও আল্লাহ নবী মুহাম্মদের সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আপনাকে বড় নিয়ামত করেছেন, আল্লাহ পাক আপনাকে বড় দরজা দিয়েছেন। ও আল্লাহ নবী সাহাবা হযরত উমর, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান ওই রাস্তাতে 41 দিন কোন শয়তান যায় না। কতদিন যায় না শয়তান? জোরে বলে 41 দিন। বাবা উমরে ফারুক যে রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তায় শয়তান 41 দিন যায় না। এটা কি মামুলি ব্যাপার? হ্যাঁ, উমরে ফারুক যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তায় শয়তান 41 দিন ভয় পায় ঢুকতে। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও হযরত উমর, ওগো আমার আব্বা জান আবু বকর, আল্লাহর নবী তো আজকে 3 দিন হয়ে গেল, হঠাৎ করে গভীর রাত নিশুতি রাতে আমার ঘর থেকে উঠে গিয়ে আল্লাহর নবী কোথায় চলে গেল আমি আয়েশা জানি না। আমি আয়েশা, আমার নবী আমাকে আদর করে নাম দিয়েছিলেন ইয়া আয়েশাতুল হুমায়রা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার লাল টুকটুকি বিবি আয়েশা। হুজুর, আমার আব্বা জান রাতের অন্ধকারে একা একা উঠে কোথায় যে চলে গেলেন আমি আয়েশা জানি না। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী সাহাবা বললেন, আম্মা জান আল্লাহর নবী কোন সাইডের দিকে গিয়েছে কি আপনি বলতে পারেন? বলছেন না, ও নবী পাকের সাহাবা ওমর, আমি বলতে পারি না।